হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো চলো, আজকে এই যে কুয়াশা কিন্তু আজকেও রয়েছে। তো কয়েকদিন থেকে এতটাই কুয়াশা কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকে প্রথমেই কিন্তু চলে এলাম আজকে ফুল তুলতে, কারণ সকালের কাজকর্ম হয়ে গেছে। আর এদিকে ফুল তুলে তারপর কিন্তু চলে এসেছি বাড়িতে এসে এদিকে দেখলাম যে মাই চা বানাচ্ছিল। তো সেই জন্য এই যে গোলা রুটি আর চা এখন নিয়েছি, খেয়ে নেব। তো চলো এখন কিন্তু ভাতটাকে বসিয়ে নেব। তো এই যে দেখো ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা হতে থাকবে। আর আমাদের কিন্তু এদিকে নিয়ে এসেছিল সবজি। তো কয়েকদিন থেকে বাজার করা হচ্ছিল না, তো আজকে একেবারে সকাল সকাল সবজিটা নিয়ে এসেছে। তো যাই হোক, সবজি ছিল না বলে সবজির ঝুড়িগুলো কিন্তু খালিই ছিল। ওই কিছু কিছু সবজি আর কি ঝুড়ির মধ্যে ছিল। তো সমস্ত সবজির ঝুড়িগুলোকে নামিয়ে তারপর সবজিগুলোকে কিন্তু এখন আমি গুছিয়ে নেব। আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো দেখো, এই শীতকালের এই এত রকমের সবজি দেখে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেল। তো আজকে অনেক রকমের সবজি এনেছিল, আলু, ফুলকপি, পেঁয়াজ, আদা, রসুন, যা সমস্ত লাগে সমস্তটাই কিন্তু নিয়ে এসেছিলো। তো সকাল সকাল এত রকমের সবজি দেখে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল। এরপর কিন্তু ছেলে উঠে পড়েছিল, ওকে কিন্তু একেবারে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ছেলে এখন একটু ঠান্ডার মধ্যে দেরি করে উঠছে, তো সেই জন্য বিছানাটা তুলতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর কিন্তু এই যে বিছানাটাকে বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ঝাড় দিয়ে বেশ পরিষ্কার করে নেব। তো এদিকে দেখো বিছানা তোলা কিন্তু কমপ্লিট। আর এদিকে কিন্তু আমি কিন্তু গোলা রুটি করে নিচ্ছিলাম ছেলের জন্য। তো ছেলে বলল যে গোলা রুটি খাবে, তো সেই জন্য কিন্তু গোলা রুটি করে নিচ্ছিলাম। তো যাই হোক, ছেলের খাবারটা বানিয়ে কিন্তু ওকে আমি ডাকতে যাচ্ছিলাম বারবার, কিন্তু ও কিন্তু একদমই আমার কাছে ধরা দিচ্ছিল না। এদিকে ওদিকে ঘুম থেকে উঠেই কিন্তু দৌড়াদৌড়ি মানে শুরু করে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার কাছে আসছেই না, পালিয়ে যাচ্ছে শুধু। তো
তো এরপর কিন্তু মাছও নিয়ে এসেছিলো, তো সেটা কিন্তু তোমাদেরকে দেখাইনি, এখন একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো মাছের জন্য কিন্তু সবজি আমি কেটে নিচ্ছিলাম। তো আরও সবজি কেটেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, তবে এই যে মাছের সবজিটাই কিন্তু এখন শেয়ার করছি। কারণ মাছ আনার আগে কিন্তু আমার একটা সবজি আর কি কেটে রান্না করা হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাবো। এই যে দেখো ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি করেছিলাম, সেটা কিন্তু আমি সবজি আনার আগেই কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম রান্নাটা। আর এদিকে দেখো এখন কিন্তু মাছগুলোকেও ভেজে নেব, মাছগুলো ভেজে কিন্তু রান্নাটাও এখন আমি করে নেব। তো যাই হোক, এরপর কিন্তু আর কোনো রকম রান্নাবাড়া তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ রান্নাবাড়া করার সময় এতটা তাড়াহুড়ো থাকে, তো কোনো কিছু তোমাদের সাথে শেয়ারই করতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু একদমই রোদ ওঠেনি, তোমাদেরকে দেখাবো ওয়েদারটা কেমন রয়েছে। তো ওয়েদার যেমনই হোক না কেন, তো ছোট বাচ্চা থাকলে জামা কাপড় কেচে দিতেই হবে, তো সেই জন্য কিন্তু জামা কাপড় কিছুটা ভেজা ছিল আগের দিনের, যেহেতু কুয়াশায় রোদ উঠছে না, তো সেই জন্য কিছু না কিছু ভেজা জামা কাপড় থেকেই যাচ্ছে। আর এদিকে বেশ কিছুটা নোংরা জামা কাপড়ও বের হয়েছিল, সেগুলো কিন্তু কেচে দিয়েছি, আর এখন কিন্তু মেলেও দিচ্ছি। তো যাই হোক, এরপর কিন্তু চলে এসেছি ঘরে, আর ঘরটাকে বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি ঝাড়ু দিয়ে নেব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এরপর কিন্তু সংসারের টুকটাক কাজকর্ম সেরে স্নানও সেরে নিয়েছিলাম। আর বিকেলবেলা দেখো একটু আমি বেরিয়ে পড়েছি আমাদের জমি দেখানোর জন্য। তো গাজরের জমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, এরপর কিন্তু চলে গিয়েছিলাম বাড়িতে, আর বাড়িতে গিয়ে কোনো রকম ভিডিও আর কি করিনি, শ্যুট করিনি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো, টাটা।